নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। এখনও রং রোকেলা রয়েছে, এটা আসলে আবিরের সঙ্গে রং দিয়ে দিয়েছিল। যাই হোক, হ্যাঁ, সেই জন্য একটু কালার রয়েছে। যাই হোক, ফেস পরিষ্কার আসে, কারণ ওইটাই ভয় লাগছিল যে শ্যুট করার অনেক কিছু ব্যাপার থাকে, ভয়েস ওভারে যেগুলো কাজ হচ্ছে আলাদা ব্যাপার। যাই হোক, মোদ্দা কথা, আজকে আমরা ডিসকাস করব গরমকালে পাখির যে স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, সমস্ত কিছুর ওপর। আবার একটা স্ট্রোক হয়, নার্ভাস স্ট্রোক হয়, কিন্তু নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের শরীরে যে পাখির শরীরে যে শিরা উপশিরাগুলো আছে কোনো কারণে ড্রাই হয়ে গেলে, ডিহাইড্রেশনের ক্ষেত্রে বা কোনো নিউট্রিশনের ক্ষেত্রে, তাহলেও কিন্তু কোনো একটা জায়গায় স্ট্রোক অ্যাটাক করতে পারে। তো এই সমস্ত বিষয় হোমিওপ্যাথিক এবং ন্যাচারাল প্রক্রিয়া আমরা ডিসকাস করব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা বিশেষ করে যারা নতুন পাখি পালন করছেন, তবে হ্যাঁ, তা চলুন ওটা পরে ডিসকাস করব। সে বিষয়ে আমরা অতি অবশ্যই গুরুত্ব দেবেন ভিডিওটাতে। কারণ দেখুন, প্রবলেম হলে তখন আপনি ফোন করলেন, হয়তো আমি সেই সময় বিজি, অনেক কিছু কমপ্লিকেশন চলে আসতে পারে। দেখা গেল পাখিটাকে বাঁচাতে পারতাম আমরা, কিন্তু অপশান রয়েছে, কিন্তু সেইখান থেকে আমরা স্কিপ করে গেছি, ওয়েট করে রয়েছি কখন ফোনে পাবো। এই সমস্ত ব্যাপারগুলো করবেন না। ভিডিও বানানো হয় আপনাদের জন্য, সেই জন্য একটু ফলো করুন। চলুন শুরু করা যাক। দেখুন, গরমকালে অনেক সমস্যার মধ্যে এটা একটা বড় সমস্যা, যে স্ট্রোক হয়ে যাওয়া। প্রথম পদ্ধতি হচ্ছে, স্ট্রোক হলে আপনি দেখছেন যে পাখিটা ঝিমোচ্ছে, এরকম দুলছে এরকম ধরনের কিছু, ওকে ধরে আগে ঠান্ডা জল, মানে বরফ জলও নয়, নর্মাল টেম্পারেচারের জলে একবার চুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। ডুবিয়ে রাখবে না তো মরেই যাবে। ফার্স্ট প্রিকশন অনেককে করতে দেখেছি প্র্যাকটিক্যালি, এবং সেই পাখি বেঁচেও গেছে। এবার আপনি নিয়ে এলেন, ওকে একটা জায়গায় রাখলেন, হালকা ওকে কিন্তু এই অবস্থায় রাখবেন। গা ফা অল্প মেছাতে পারেন, তবে এক সময় কোনো ডিস্টার্ব করবেন না। 1 চামচ জল নেবেন, গরম জল নয়, নর্মাল টেম্পারেচার জল, 2 ফোঁটা গ্লোনাইন, 2 ফোঁটা জেলসিমিয়াম, আর আরেকটা হয় আর্জুনা মাদার আর ক্যাটাগাস মাদার, 2 ফোঁটা 2 ফোঁটা 2 ফোঁটা 2 ফোঁটা, এই 4বার 1 ফোঁটা করেও দিন। 1 চামচ জলে এটার 4টে মেডিসিনের 1 ফোঁটা। আমি ডেসক্রিপশন বক্সে স্ট্রোকের মেডিসিনটা ডিটেলস লিখে দিচ্ছি, দিয়ে আপনি খাওয়াবেন। আধ ঘন্টা অন্তর অন্তর দেখবেন যদি ওর রিকভারি স্টেজের দিকে যায়। হ্যাঁ, যদি সিভিয়ার অ্যাটাক হয় কিছু করা যাবে না, মানে অত্যাধিক মাত্রায় স্ট্রোক হয়ে গেছে যেখান থেকে আর ফেরানোর চান্স নেই, কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে। তো সেই ক্ষেত্রে এই 4টে মেডিসিন, গ্লুনাইন 30, জেলসিমিয়াম 30, ক্যাটাগাস মাদার অ্যান্ড আর্জুনা মাদার, খুব ভালো মেডিসিন এটা। এবং আমি, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, যারা শান্তনু বার্ডস কেয়ার চ্যানেল ফলো করেন, সেখানে দেখবেন মিষ্টি বলে আমার একটা লাভবার্ড আছে, ওর কোমা স্টেজে বা এরকম একটা স্ট্রোকের পরিমাণ দেখেছিলাম, হয়তো ভিডিওটা যারা দেখেছেন কমেন্টস নিশ্চয়ই করবেন, বা ওই চ্যানেলে দেখবেন ভিডিওটা, একটু কি নামে আছে এখন তো খেয়াল নেই, অনেক মাস আগেকার ভিডিও, মানে 2023-এর ভিডিও বলছি আমি। মানে ঈশ্বরের সহায় আর দোয়া দাবা দুটোই কাজ করেছিল বলে আজকে আমি ওকে বেঁচে পেয়েছি, এবং পুরোপুরি ফিট, এখন অ্যাডাল্ট হয়ে গেছে, পেয়ার তৈরি হয়ে গেছে, অনেক কিছু ব্যাপার হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে মানে আমি ওখানে ক্যাটাগাস, স্ট্রোক মানে মারাত্মক লেভেলের স্ট্রোক হয়েছিল, কিন্তু একটা পাখিকে যে ওই স্ট্রোক থেকে, বা মানে বলতে গেলে ধরুন আমি একটুখানি ব্রিফ করি যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয়, যদি এরকম স্টেজ হয় তাহলে আপনাদের সুবিধা হবে। দেখবেন যে কোনো কিছু নড়ছে না বডি, মানে আমি তো একটা স্টেজে ভেবেছিলাম মারা গেছে, আমার ওয়াইফ বললো না পালক নড়ছে, মানে আমি তখন মানে বুঝতে পারিনি, যেটা হয় না ভালোবাসার জিনিস, এরকম হলে অটোমেটিক্যালি খারাপটাই মনের মধ্যে আসে। সেই অবস্থা থেকে মানে ধরুন 4-5 ঘন্টা তার বেশি প্যারালাইসিস অবস্থায়, কোমা অবস্থায় পড়ে থাকতো। তারপর সে নিজে থেকেই উঠতো, এবং হ্যান্ড ফিডের সঙ্গে যখন মাঝে মাঝেই আমি রাত্রিবেলা 2-2:30টার সময় ওআরএসের জলের সঙ্গে এটা দিতাম। বাই দ্য ওয়ে, এটাও বলে রাখি, ওই যে 1 চামচ জল নেবেন, 1 চিমটি ওআরএস দিয়ে তার সঙ্গে এই জলগুলো দেবেন, ইউজ করবেন। এটা গেল একটা স্টেজ। হঠাৎ করে দেখি পাখিটার, আপনার ধরুন কীরকম বলবো, লেংড়ে লেংড়ে চলছে, উঠতে পারছে না, বৃষ্টি আসছে, তাহলে আপনাকে এখানে কাজ করতে হবে জেলসিমিয়াম 30, অ্যাকোনাইট 30, কালিফস 6x, বা কালিফস 30, তিনটি 30-30 এও কাজ করবে, অসুবিধা নেই, খুব ভালো মেডিসিন কালিফস। এই তিনটেকে একসঙ্গে রাখতে হবে, ঠিক আছে? এটাকে আপনাকে যদি সিভিয়ার দেখেন যে উঠতে পারছে না, লেংড়ে লেংড়ে খুব কষ্ট পাচ্ছে, এটার সঙ্গে সঙ্গে আপনাকে আলফা আলফা মাদার বা অর্শগন্ধ, এই অ্যাভিনা স্যাটাইভা মাদারটাকেও একটা রাখতে হবে। এটা একটা গেল সেকেন্ড স্টেজ। আর একটা, যদি ব্রেন স্ট্রোক যদি হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে যেটাকে আমরা এপিলেপসিও বলে থাকি, মির্গি লোক, যেটা অনেক সময় আমরা ভাবি এটা মির্গি হয়েছে, যে পাখিটা দেখবেন এরকম, মানে
মানে পাগলামো করছে যাকে বলে, একদম ছটপট 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 করে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। কোনো কারণ হচ্ছে ব্রেন তো আমাদের বডিকে কন্ট্রোল করে, এটা যে কোনো অ্যানিমেলের। ওখান থেকে মানে কোনো রেসপন্স আসছে না, মানে কোনো ইনফরমেশন, মানে কোনো পালস মানে ওপরে যাচ্ছে মানে রিসিভ করছে না, কোনো কিছু সেন্ড হচ্ছে না, ফলে বডি মুভমেন্ট মানে এরকম ধরনের মার্সেলসগুলো অ্যাটাক করছে। এই ক্ষেত্রে আপনার কালিফস, জেলসিমিয়াম অর আপনার নয় আলফা আলফা, আর না হলে অ্যাভিনাসাটাইবা। কালিফস, জেলসিমিয়াম, আলফা আলফা, অ্যাভিনাসাটাইবা, না হলে মানে অ্যাভিনাসাটাইবা আলফা আলফার মধ্যে যে কোনো একটা, আর ওদিকে হচ্ছে ওইটা। এখানেও আপনি অল্প বিস্তর কীরকম বলবো এই মেডিসিনটা, যদি হাতে, হ্যাঁ এটা বলে রাখি, যদি ধরুন কোনো কন্ডিশনে হাতের সামনে কিছু কোনো মেডিসিন না থাকে, খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন, একাধিকবার বলেছি আমি, ভিডিও বানিয়েও বলেছি, নাক্স ভূমিকা 30 আপনার কাছে থাকতে হবে, তবে কিন্তু এই জায়গা থেকে মানে একটা রিকভারি স্টেজ আপনি নিয়ে আসতে পারবেন, দেন প্রপার মেডিসিন চার্জ করে তাকে সুস্থ করতে পারেন। দেখুন, একটা পাখি, কালকে এই ফেসবুকে দেখছিলাম একটা পাখি দেখাচ্ছে, মানে উনি দেখাচ্ছেন যে স্ট্রোক হয়েছে, স্ট্রোক কাকে বলে। আমি কমেন্টস কিছু করিনি, কিন্তু এটা বলতে চাই যে দেখানোর থেকে বাঁচানোর দায়িত্বটা বেশি আমাদের, ঠিক আছে? মানে এটা দেখুন, আমি যে মিষ্টির ভিডিওটা বানিয়েছিলাম, আমি টোটাল চিকিৎসা দেখিয়েছিলাম ওখানে। এইটা দেখুন, এই যে দেখুন ফ্রেন্ডস, এরকম হবে, মানে আমি টোটাল প্রসেসটা বলেছি, আমি কি করেছি না করেছি এবং তারপরে কি হয়েছে না হয়েছে। যদি আমি মানে ভিডিওর টাইটেলটা নিজেও খুঁজে পাই, আমি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর যদি না পান তাহলে শান্তনু বার্ডসকের চ্যানেলে একটু ঘাঁটাঘাঁটি করবেন। তাও বলে রাখছি, 1 বছরের কাছাকাছি হলো ওই মানে এই 2023-এর এই সময়কার কিছু ভিডিও খুঁজবেন, ওখান থেকে পেয়ে যাবেন। আমি চেষ্টা করব ভিডিও খুঁজে বার করার, তারপর আপনাদের যদি পাই ডেসক্রিপশনটা চেক করে রাখুন, ওখান থেকে পেয়ে যাবেন। আর ওষুধগুলো তো এখান থেকে পেয়েই যাচ্ছেন। তো স্ট্রোকটা হয়ে যাবার আর একটা প্রোটেকশনটা বলে দিই, যাদের এই যে ধরুন এত গরম, আজকে দেখেছেন তো, মানে আজকে নয় গতকাল, আমি হোলির দিনের কথা বলছি, সোমবারে মারাত্মক লেভেলে গরম। এই গরম কিন্তু শুরু হলো, এবার ধীরে 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 টেম্পারেচার হিউমিডিটি গ্রো করবে, মানে খুব মারাত্মক অবস্থার দিকে যাচ্ছি আমরা। ফলে এবার ন্যাচারালে আসছি, দুপুরবেলার দিকটা এই ধরুন 10:30 11টা এই সময় থেকে পুদিনা পাতার জল লেবু দিয়ে, নাহলে আপনি না যদি এফোর্ড করতে পারেন বা আপনি ওই সমস্ত গ্রামগঞ্জের ওই মানে ইন্টেরিয়র সাইডে থাকেন, যদি আপনার মানে ক্যাপেবল হন, ডাবের জল খাওয়াতে নিশ্চয়ই খাওয়াবেন, এতে ম্যাগনেসিয়াম পটাশিয়াম শরীরে যাবে। না হলে কিছু না পেলে ওআরএস তো আর ন্যাচারাল নয়, আমি ওআরএসটা বলতে চাইনি, পুদিনার সঙ্গে লেবু বা অ্যালোভেরার সঙ্গে লেবু, এইগুলোকে দিয়ে আপনি খুব ভালো কাজ করাতে পারেন। এছাড়াও যদি জোয়ান জিরে মৌরি সকালের দিকে যায়, তবে এইটুকুনি বলবো, দেখুন বডি যদি ডিহাইড্রেশনের দিকে যায় না, তাহলেও কিন্তু স্ট্রোক বা এপিলেপসি আপনি দেখতে পারেন। মানে মার্সেলস মানে শুকিয়ে যাচ্ছে বা টিস্যুসগুলো শুকোচ্ছে, বা কোনো জলের যে ঘাটতি হয়েছে বডিতে, এতে দেখবেন ক্ল্যাম্পসগুলো ধরে, সেটা পাখিদেরও ক্ষেত্রে। এটা কিন্তু সিভিয়ার হয়ে গেলে মারাও যেতে পারে। ফলে ওয়াটার কন্টেন্ট শরীরে যেন কোনো প্রবলেম না হয়, সফট ফুড যেমন দিচ্ছেন দিন, জল বদলে বদলে পরিবর্তন করুন, যত ফ্রেশ ওয়াটার দেবেন বডিও ডিটক্সিং হবে এবং তারাও মজা করে খাবে। চান করার জল অতি অবশ্যই দেবেন আলাদাভাবে, যার যতই ছোট সেটার থাকুক চানের বন্দোবস্ত কিন্তু করবেন। এগুলো প্রিকশন, মানে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, মানে দেওয়া হচ্ছে বা আপনি দিচ্ছেন পাখিকে। এছাড়াও জলের পাত্রে গ্লুনাইন, জেলসমিয়াম, কার্বোভেজ, এই 3টে মেডিসিনকে কম্বিনেশন এখন ডেলি চালান দুপুরবেলা। কোনো সাইড এফেক্ট নেই, কোনো অসুবিধা নেই, যেহেতু আমার প্র্যাকটিক্যাল করা আছে, আমি নিজের পাখিকেও দিই। আমার মানে এত গরম নয়, কিন্তু গরম নিশ্চয়ই আছে। সেই ক্ষেত্রে আমি বেশিরভাগ পুদিনা লেবু বা অ্যালোভেরা লেবুতে প্রোভাইড করি, আদারওয়াইজ আমি নারিয়েল জল এফোর্ড করতে পারলে প্রোভাইড করি, আদারওয়াইজ তখন আমি এই 3টে মেডিসিনকে একত্রে দিই। যেটা আমার আজ পর্যন্ত কোনো পাখির হিট স্ট্রোক বা সানস্ট্রোক, যেটা দুটো সেট আপে, এই সেট আপে বা আমার পিসির সেট আপে যবে থেকে আছে, এই সমস্যা কোনো দিন আমি দেখিনি। আর এইগুলোর মেডিসিনের সঙ্গে সঙ্গে আবার বলছি, কোনো কিছু না থাকলে নাক্স ভূমিকা শরীরের কাছে যেন, মানে আপনার কাছে যেন থাকেই থাকে আপনার সেট আপে। দরকার পড়লে 100 ml এর বটল রেখে দিন। সমস্ত রকম বিপদ আপদ থেকে নাক্স ভূমিকা মারাত্মক লেভেলে কাজ করে, মানে বাঁচাবে আপনাকে, একটা রিকভারি স্টেজে নিয়ে আসবে, যেখান থেকে আপনি আপনার পাখিটাকে সুস্থ করতে পারেন। দেখুন, যেটা বলতে বলতে আমি এখানে চলে এলাম, মরে যাওয়াটা খুব ইজি না, একটা পাখি মরে গেলে কার কি যায় আসে। লেকিন আপনি যদি একজন বার্ডস লাভার হয়ে থাকেন, আমি কিন্তু এই যারা যারা আমার কাছ থেকে মারা গেছে না, আমি যখন অবসর সময় একা বসবাস করি, কোনো কাজ করছি, ডিজাইনে কাজ করছি বা ভিডিও শ্যুট, অলওয়েজ আমার ব্রেনের মধ্যে ঘুরতে থাকে, কারণ ভালোবাসা ভোলা যায় না, না? তো সেই ক্ষেত্রে ও যখন মারা যায়, শরীরটা যখন স্থির হয়ে যায়,
স্মৃতিগুলো তখন ব্যাক করে আসে আমাদের মাথায়, ওর মাথায় না হলেও আমাদের মাথায়, তো ওর মাথায় কী করে আসবে? তো আমাদের সব থেকে বড় কর্ম হচ্ছে, মানে কাজ হচ্ছে, এই সময় যত সম্ভব পাখি না মরতে দেওয়া। হিটের জন্যে জলের আলাদা বন্দোবস্ত করে, শুধু কেজের বার্ড নয়, ছাদ থাকলে যেখানে আপনার যাবতীয় যা জায়গা আছে জলের আলাদা পাত্র। এখন আমাদের যে ওয়াইল্ড ডে বার্ড আছে তাদেরও তো কষ্ট হয়, তো তারা জলটা পেয়ে রাখলে তো গরম হয়েই যাবে, জলটা খেয়ে যে শরীরের যে তৃপ্তি সেটা তো পাবে, বা শরীরে যে মানে এই যে সমস্ত ডিহাইড্রেশনের প্রবলেম সেটা তো মিটবে। ফলে জলের ব্যবস্থা কেজেও করুন, জলের ব্যবস্থা আপনি ছাদেও করুন ওয়াইল্ড বার্ডের জন্য। তো চলুন আজকে এই অবধি, নমস্কার।